আলহামদুলিল্লাহ। সৈয়দগুরুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গত কয়েকদিন আগে আমরা আমাদের এই করলার চারাগুলো দেখাইছিলাম। তো আজকে আবার একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে চারাগুলো দেখাইতেছে আর কি। তো আপনারা দেখতেছেন যে চারাগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসলে অনেকেই কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই কতদিন বয়সের চারা জমিতে রোপণ করতে হয়। আসলে যারা একেবারেই নতুন আছেন কৃষিকাজে তারা কিন্তু অনেকগুলো বিষয় না জানার কারণে দেখা গেছে প্রথম থেকেই ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। তো দেখা গেছে আমরা যখন ছোট একটা চারা একেবারে 20 পাতা বের হয়েছে, এই সময় থেকে যদি আমরা চারাটা ডাইরেক্ট জমিতে রোপণ করি তাহলে কিন্তু দেখা যাবে ও আর কি সুন্দরভাবে গ্রোথটা নিতে পারবে না। তো আমরা যখন পলিব্যাগে চারা করি, এই চারার মধ্যেই চারাটাই যদি একটা সুস্থ সবল চারা জমিতে রোপণ করা হয় তাহলে কিন্তু সেটা থেকে খুব ভালো একটা ফিডব্যাক আশা করা যায়। আপনি যদি একটা অসুস্থ দুর্বল চারা বা যেটা এখনও পরিপক্ক হয় নাই জমিতে দেওয়ার মতো, সেই চারাটা আপনি জমিতে রোপণ করেন তো কিন্তু জমিতে সারভাইভ করতে পারবে না। তো কতটুকু বয়সের চারা আপনারা জমিতে লাগাবেন সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এই চারাগুলো দেখতেছেন, যে এইখানে এই চারাগুলো আর ওই চারাগুলো, এই দুইটা প্লটের চারা রোপণ করার উপযুক্ত হয়েছে। এইটাও মোটামুটি রোপণের উপযুক্ত হয়েছে, কিন্তু ওইটা দেখতেছেন আর ওই পাশের কিছু চারা, ওই চারাগুলো কিন্তু রোপণের উপযুক্ত এখনও হয় নাই। তো এই যে দেখেন, আমি একটা চারা আপনাদেরকে একটু উঠে দেখাই। এই দেখেন, যখন চারাটা এই যে এরকম দেখেন 20 পাতা, কিন্তু এইটাকে বলে যে এইটাকে কিন্তু 20 পাতা বলে। আর এই উপরের যে 3-4টা পাতা আছে দেখেন 3 পাতার 4 পাতা বের হয়েছে। এই সময় আমরা আজকে আমাদের জমিতে যদি সময় পাই আজকে করব, বিকালে কিছু করব। তো দেখা যাচ্ছে আজকে আমরা আমাদের জমিতে এই চারাগুলো রোপণ করে দেবো। দেখেন প্রত্যেকটা চারা কিন্তু একই রকম। আমি আরেকটা চারা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, প্রত্যেকটা চারা দেখেন কত সুস্থ সবল, আলহামদুলিল্লাহ। কোনো প্রকার দেখেই মনে হইতেছে যে কত হেলদি একটা চারা। এরকম প্রত্যেকটা চারা, যে ওই পাশের চারাগুলো এরকম, কিন্তু এই চারাগুলো দেখেন এখনও কিন্তু ওইরকম বড় হয় নাই। এইটার পার্থক্যটা আপনাদেরকে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। দেখেন এই পাতাটা, যে এই নিচের এই পাতাটা যখন বড় হবে তখন আমরা জমিতে রোপণ করবো ইনশাল্লাহ। আর এইগুলো আবার কয়েকটা রোপণের উপযুক্ত হয়েছে। এরকম বাইসে আজকে আমরা ওই প্লটটা পুরোপুরি রোপণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা গতকালকে বিকালে 5টা চারা রোপণ করছি, আমরা আপনাদেরকে একটু দেখাই কীরকম চারা আমরা রোপণ করছি। এই যে দেখেন 3-4 পাতা বের হয়েছে, এই পাতাগুলো আমরা রোপণ করছি। এই তো যাই হোক, আজকে আমরা এখানে রোপণ করবো ইনশাল্লাহ। সব কিছুর বিষয়ে বিস্তারিত ভিডিওতে বলবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।